নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইস ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজি'ু বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বলল, কে পারবা? অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলা রেখে দিবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইত, পাপিষ্ট দাঁড়ায় কয়, আমি পারবো। ফামবাসা আশকাল কওম ফাজাআ বিহি, হতবাগা লোকটা দাঁড়িয়ে যায়, ওটের নারী বুড়িগুলা নিয়ে আসছে। ফানাজরা, নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাআহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি, নবীজির পিঠ আর দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়িগুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন, আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন, একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রাসূল সিজদায়, তার পিঠের উপর ওটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বা'দুহুম আলা বা'দিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। সূরা আরাফের 66-67 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই আর আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত কয় নবী, নবী উম্মতকে না, উম্মত কয় নবীরে। তো আমাদের নবীরে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আপনার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারা কষ্ট সহ্য করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার সময় ইস আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত ওই যে ওইটা, ওই আগেরটা যেটা আয়েশা উঠে নারী বুড়ি দিছিল, এটা আবার আজকে আসছে। নবীজি নামাজে আছে, আসার পর দেখেন এদিকে তাকান, আখাযা বিমানকিবি রাসূলিল্লাহ, নবীজি নামাজে নবীজির ঘাটটা এইভাবে ধরছে। আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না, কল্পনা আনেন রাসূল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে। এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি? আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রসুলের কাঁধে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকান, লাওয়া সাওবাকু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো, সুতাগুলো ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিহ্বার এই অবস্থা। ব্যথা হবে
ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। মাইক কেমন রাখো এই লাইট ঠিক করে আয়া মাইক মে নে মাইক ঠিক করে রাখো মানে পিছনে নিয়ে ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ পিছনে লই আন আল্লাহ ঠিক হয়ে যাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন। একজন পাপিষ্ট এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটটা ধরছে, ধরার পর লাওয়াস সাওবাহু ফি উনুকিহি ওয়া খানাকাহু খানকান শাদীদান, কাপড়টা দিয়ে জোরে একটা টান দিস। তো এই জন্য বলছিলাম আমরা নামাজ পড়ব সবাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, কি পরিমাণ আঘাত সহ্য করেছেন চিন্তা করেন। তো বলেন এই যুগে আমরা মসজিদে গেলে আমাদের কি কেউ বাধা দিবে? নামাজ পড়ব তো সবাই ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হালাত বেচারা সইতে পারে নাই শুনে। যাই হোক আমরা দোয়া করব আল্লাহ যেন অন্তত এই যে দৃশ্যটা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ওই অবস্থায় কষ্ট পাওয়াটা, নবীজির একজন উম্মত ব্যাপারটা সইতে পারেনি। তাহলে চিন্তা করেন ওই যুগে সাহাবাদের সামনে এই কষ্টগুলো রাসূলকে দিয়েছেন। এই জন্য ভাই সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।